আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের আংশিক ভগ্নাংশের 4 নম্বর নিয়মটার আলোকে একটি উদাহরণ সলভ করব এবং উদাহরণটি সলভ করার শেষে তোমাদের একটা হোমওয়ার্ক দেব, যেটি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবে। তো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এটা প্রকৃত ভগ্নাংশের 4 নম্বর অর্থাৎ লাস্ট নিয়ম। তো দেখো এখানে নিয়মটা অনুযায়ী আমরা উদাহরণটা সাজিয়ে নেব। প্রথমে দেখো বলছে কিউ অফ এক্স। এখানে কিউ অফ এক্স বলতে ভগ্নাংশের কিন্তু হরকে বোঝানো হয়। তাহলে কিউ অফ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে। যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এখানে দেখো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক কিন্তু আছে এক্স স্কোয়ার প্লাস 1। আবার এটা কিন্তু একঘাত বিশিষ্ট একটা উৎপাদক। তো দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের পুনরাবৃত্তি হয়। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এটা দ্বিঘাত বিশিষ্ট বহুপদী, এটার কিন্তু পুনরাবৃত্তি হয়েছে, কারণ এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার রয়েছে। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এই দুটো গুণ অবস্থায় আছে। তখন কিউ অফ এক্স এর দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকের প্রত্যেক পুনরাবৃত্তির জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 এর জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে, আর এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এটার জন্য আরেকটা আংশিক ভগ্নাংশ হবে। এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি ধরতে হবে। তো শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এইটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট একটা বহুপদী। এই দ্বিঘাত বিশিষ্ট বহুপদী আমরা এই বিএক্স প্লাস সি এই অংশটা যদি নেই, তাহলে একঘাত বিশিষ্ট বহুপদী হয়ে যায়। তাহলে আমরা প্রথমে ধরে নেব। দেখো ধরি যেটা দেওয়া ছিল অঙ্কে, এইটা ইকুয়াল। এখানে তো ইকুয়াল না, অভেদ চিহ্ন দেওয়া হয়েছে। ঠিক আছে, অভেদ চিহ্নটা দেওয়ার পর এখানে দেখো এক্স মাইনাস 1 এইটা হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক, এটার জন্য একটা বহুপদী হবে। তো এক্স মাইনাস 1 নিচে দেওয়া হয়েছে, উপরে একটা ধ্রুবক দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর প্লাস, এই তো ভিতরে এক্স স্কোয়ার প্লাস 1 আছে। তো এক্স স্কোয়ার প্লাস 1 এটা আলাদা করে লেখা হয়েছে হরের মধ্যে। তারপর এখানে দেখো বিএক্স প্লাস সি আছে, তো আমরা এই আকারে লিখে নেব। দেখো বিএক্স প্লাস সি, এখানে এ বি এবং সি এগুলো অল টাইম ক্যাপিটাল লেটার ধরবা, তাহলে ভালো হবে তোমাদের জন্য। তারপর এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 1 পুনরাবৃত্তি হয়েছে, তো একবার এক্স স্কোয়ার প্লাস 1 ব্যবহার করেছি, আরেকবার ব্যবহার করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এই তো দেখো লেখা হয়েছে। লেখার পর এখন কিন্তু আবার বিএক্স প্লাস সি লেখা যাবে না, বি কিন্তু অলরেডি ইউজড, সি ইউজড। এখন ডি ডিএক্স প্লাস ই এটা নিতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ডিএক্স প্লাস ই নেওয়া হয়েছে। তো ধরে নেওয়াটাই হচ্ছে মেইন কাজ। তারপর ক্যালকুলেশন নিজের কাছে নিজে, যদি গণিতে পারদর্শী ভালো হওয়া যায়, ক্যালকুলেশন কোনো বিষয় না। গণিতে ভালো হতে গেলে অবশ্যই প্র্যাকটিসের দরকার, রেগুলার প্র্যাকটিস করতে হবে গণিত। অন্যান্য সাবজেক্টের তুলনায় গণিত সাবজেক্টটা একটু বেশি প্র্যাকটিস করতে হয়। তো চলো আমরা এটি সলভ করে ফেলি। তো শিক্ষার্থীরা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। দেওয়ার পর এখন এই যে হরের মধ্যে কি আছে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো এইটা দ্বারা সমীকরণ 1 এর উভয় পাশে গুণ করব। উভয় পাশে মানে লেফট সাইডে রাইট সাইডে। তো বাম পক্ষে যদি গুণ করি, তখন কি হবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো উপরে সেম জিনিস, নিচে সেম জিনিস কেটে যাবে, জাস্ট এক্স প্লাস 1 থাকবে। এটাই তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা একটু বড় হবে, তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, অঙ্ক বোঝাই মেইন ফ্যাক্ট এখানে। তাহলে এখন ডান পক্ষে আমরা গুণ করব। ডান পক্ষে গুণ করতে গেলে প্রত্যেকটা পদের সাথেই গুণ করতে হবে। প্রত্যেকটা পদের সাথে গুণ করলে অবশ্যই সেটি লবের সাথেই গুণ করতে হয়। তো এর সাথে যদি আমরা এটা গুণ করি, অর্থাৎ এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা যদি গুণ করি, তাহলে নিচ থেকে এক্স মাইনাস 1, ওপর থেকে এক্স মাইনাস 1 কেটে যাবে, থাকবে শুধু এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ?
a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তো প্রথম পদের সাথে আমাদের গুণ করার কাজটা শেষ। এখন আমরা দ্বিতীয় পদের সাথে গুণ করব। দ্বিতীয় পদ হচ্ছে এইটা, এর সাথে আমরা গুণ করি এক্স মাইনাস 1, তারপর হচ্ছে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস 1 এখানে কিন্তু দুইটা আছে, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার যেহেতু আছে, তার মানে নিচ থেকে একটা এক্স স্কোয়ার প্লাস 1, ওপর থেকে একটা এক্স স্কোয়ার প্লাস 1 কেটে গেলে এখানে আরেকটা এক্স স্কোয়ার প্লাস 1 থাকে, তার সাথে এক্স মাইনাস 1 থাকে, তার সাথে বি এক্স প্লাস সি থাকে। তিনটা জিনিস থাকে। দেখো তিনটা জিনিসই আমরা গুণ অবস্থায় লিখে নিয়েছি। এখন আমাদের তৃতীয় পদের সাথে গুণ করতে হবে। তো তৃতীয় পদের সাথে গুণ করে ফেলি। তৃতীয় পদের সাথে আমরা গুণ করব এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। কোনটা গুণ করতে হয়? সর্বদা কিন্তু যে হরে যেটা থাকে সেটা কিন্তু গুণ করতে হয়। তো উপর থেকে আর নিচ থেকে এই জিনিসটা কেটে যাবে, থাকবে ডিএক্স প্লাস ই ইন্টু এক্স মাইনাস 1। আশা করি বোঝা যাচ্ছে। আমি একদম লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করি যাতে যারা দুর্বল স্টুডেন্ট তারাও বুঝতে পারে। আর দুর্বল স্টুডেন্ট যদি বোঝা যায়, সবল স্টুডেন্টের বোঝার কোনো সমস্যাই থাকে না। এখন একটা কাজ করতে হবে, যেটা হরের মধ্যে ছিল অর্থাৎ যা দ্বারা উভয় পক্ষে গুণ করলাম সেটা সমান একটু সাইড নোট করে 0 ধরে নেই। এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা সমান একটু 0 ধরে নেই। তারপর দেখো যেহেতু এই পুরোটা সমান 0, আলাদা করে 0 লেখা যায়। এক্স মাইনাস 1 সমান 0, তারপর এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান 0। এখানে এক্স এর মান আমরা বের করতে পারি। মাইনাস 1 ডান পাশে গেলে প্লাস 1 হবে। তারপর এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমরা উভয় পাশে বর্গমূল করতে পারি। এই স্কোয়ার আর রুট কেটে যাবে, ঠিক আছে। থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। তো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, ডান পাশে গেলে মাইনাস 1 হবে। তো দেখো এই যে এই স্কোয়ারটা এটা রুট হয়ে যাবে। তো আমরা রুট ওভার কোনো কিছুর ওপর মাইনাসের ওপর কিন্তু আমরা বর্গমূল করতে পারি না। ক্যালকুলেটরে উঠিয়ে দেখবা রুট ওভার মাইনাস 1, এটা ম্যাথ ইরোর দেখাবে অথবা ক্যালকুলেশন করতে পারবে না। জাস্ট এক্স এর মান 1 বের হলো, ঠিক আছে। তো এটাই করা হয়েছে। সমীকরণ 2 এ এক্স সমান 1 বসিয়ে পাই। তো সেক্ষেত্রে খেয়াল করো এক্স এর জায়গায় 1 বসানো হয়েছে, তারপর প্লাস 1 যা আছে তাই, তারপর এই যে অভেদ চিহ্নটা দিতে পারো নাও দিতে পারো, সমান দিয়েছি। যেহেতু মান বের করতেছি সমান দেওয়াটাই বেটার হয়। তারপর এ যা আছে তাই, এক্স স্কোয়ার আছে, এক্স এর জায়গায় 1 বসাবো, 1 স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। তারপর এখানে দেখো বি এক্স প্লাস সি আছে, তাহলে বি ইন্টু 1 প্লাস সি। তারপর এক্স মাইনাস 1 আছে, তাহলে 1 মাইনাস 1 হবে। এক্স স্কোয়ার প্লাস 1 আছে, 1 স্কোয়ার প্লাস 1 হবে। তারপর এই প্লাসটা নেমে গেল এখানে। তারপর ডিএক্স প্লাস ই আছে, ডি ইন্টু 1 প্লাস ই হবে। এক্স মাইনাস 1 আছে, তার মানে 1 মাইনাস 1 হবে। শিক্ষার্থীরা খেয়াল করো এখানে একের সাথে 1 যোগ করলে হবে 2, তারপর সমান চিহ্নটা দেওয়া হলো। এখানে কিন্তু a ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে। এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তার সাথে 1 যোগ করো, 1 যোগ 1 2, তার উপরে স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে 4, 4 এর সাথে a গুণ হবে, 4 এর সাথে a গুণ হলে 4a হবে, ঠিক আছে। আর এইদিকে সব 0 হয়ে যাবে। কি জন্য 0 হবে? এই পদে 0 হবে কেন সেটা বলি। এই যে 1 বিয়োগ 1 কত হয়? 0। 0 সাথে এই পাঁচটা গুণ করলে 0 হবে, এইটা গুণ করলেও 0 হবে। 0 লেখার প্রয়োজন মনে করিনি। তারপরে এই পদটা দেখতে পাচ্ছ, এই পদের মধ্যে 1 মাইনাস 1 আছে, মানে হচ্ছে 0। 0 সাথে এই জিনিসটা পুরোটা যদি গুণ করো তাহলে 0 হয়ে যাবে, 0 লেখার প্রয়োজন নাই। সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে নিলাম, বাম পাশের সকল জিনিস ডান পাশে নিলাম, এতে চিহ্নের পরিবর্তন হবে না। আর এখানে দেখো 4a সমান 2 আছে, তো a সমান 4 ডান পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে উপরে থাকে 1 নিচে থাকে 2, তাহলে a এর মান হাফ, এটাই দেখতে পাচ্ছ। এখন আমাদের কি করতে হবে? a এর মান বের করতে হবে, b এর মান বের করতে হবে, c এর মান বের করতে হবে, d এর মান বের করতে হবে, e এর মান বের করতে হবে। অনেকগুলো মানই আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমরা তো এখানে x সমান 1 বসিয়ে a এর মান বের করলাম। এখন b c d e এগুলোর মান কিভাবে বের করব? আমাদের কি করতে হবে?
এই সমীকরণ 2 যেটা আছে এটাকে সমীকৃত করতে হবে। হ্যাঁ, সমীকৃত জিনিসটা কি আমরা পূর্বের ভিডিওতেও দেখেছিলাম, এখনো দেখব, ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে সমীকরণ 2 যেটা আছে সেটা আমাদের একটু কাজ করে নিতে হবে। সমীকরণ 2 যেটা আছে সেটা আমরা হুবহু এখানে লিখে নিয়েছি। লিখার পর আমাদের গুণের কাজ করতে হবে। এখানে যা আছে তাই নামান হলো, অভেদ চিহ্নটা দেওয়া হলো, ঠিক আছে। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে। তাহলে এইটা মানে এ, তার উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এ মানে এক্স স্কোয়ার, বি মানে 1, 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বি মানে হচ্ছে 1। তাহলে এখানে পাওয়ার 2 আর 2 গুণ হবে, 2 দুগুণে 4 হবে। তারপর 2x স্কোয়ার 1 গুণ করলে হবে 2x স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার মানে 1। তো এই জিনিসটা আমরা এখানে লিখেছি, ঠিক আছে। সাথে এ গুণ অবস্থা আছে, পরে গুণ করে দিচ্ছি আমরা। এখন এই যোগ চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে নেমে গেছে। এখানে একটা জিনিস, দুইটা জিনিস, তিনটা জিনিস গুণ আছে। তিনটা জিনিস তো একসাথে গুণ করা যায় না, প্রথমে দুইটা জিনিস গুণ করে নেব, দুইটা জিনিসের ফলাফল যেটা হবে তার সাথে আরেকটা জিনিসের গুণ করে নেব। তো আমরা এই কাজটা করব আগে। তো bx প্লাস সি যা আছে আমরা তাই নামিয়ে নিয়েছি। এখন এই যে x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এটা গুণ করব। তো x এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব, তারপর x এর সাথে 1 গুণ করো হয়ে যাবে হচ্ছে x, তারপর মাইনাস 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করো মাইনাস এক্স স্কোয়ার হবে, তারপর মাইনাস 1 এর সাথে তুমি হচ্ছে প্লাস 1 গুণ করো, প্লাস মাইনাস মাইনাস 1 হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই দুটো গুণ করতে হবে। তো dx এর সাথে যদি আমরা x গুণ করি dx স্কোয়ার হবে, তারপর dx এর সাথে যদি মাইনাস 1 গুণ করি মাইনাস dx হবে, তারপর e এর সাথে x গুণ করব ex হবে, তারপর e এর সাথে যদি আমরা মাইনাস 1 গুণ করি মাইনাস e হবে। আশা করি বুঝতে পেরেছো। আমাদের আরো গুণের কাজ বাকি আছে। এখানে x প্লাস 1 বাম পাশে যা আছে তাই, অভেদ চিহ্নটা লেখা হয়েছে। এখন এর সাথে যদি আমরা x টু দি পাওয়ার 4 গুণ করি a x টু দি পাওয়ার 4 হবে, আবার এর সাথে যদি 2x স্কোয়ার গুণ করি 2ax স্কোয়ার হবে, তারপর এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে a হবে, ঠিক আছে। এখন আমাদের bx প্লাস c ইন্টু এই বড় একটা জিনিস গুণ করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরা বুঝতে পারবা এগুলো কিভাবে গুণ করতে হয়। যারা গণিতে দুর্বল তারা একটু মনোযোগ সহকারে দেখো, তোমাদের ক্লিয়ার হয়ে যাব। প্রথমে দেখো bx এর সাথে আমরা x কিউব গুণ করব, তাহলে হবে bx টু দি পাওয়ার 4, bx টু দি পাওয়ার 4 দেখতে পাচ্ছ। তারপর এই bx এর সাথেই আমরা x গুণ করব, তাহলে হবে bx স্কোয়ার। তারপর bx এর সাথেই আমরা মাইনাস এক্স স্কোয়ার গুণ করব, bx এর সামনে আছে প্লাস, এক্স স্কোয়ার সামনে আছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস bx কিউব হবে। তারপর আর একটা বাকি থাকলো bx এর সাথেই মাইনাস 1 গুণ করব, তাহলে মাইনাস bx হবে। এখন আমাদের c এর সাথে সবগুলোর গুণ করতে হবে, ঠিক আছে। তো কালারটা চেঞ্জ করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। c এর সাথে প্রথমে আমরা এই যে x কিউব গুণ করব, cx কিউব হবে। তারপর এই c এর সাথেই আমরা x গুণ করব, cx হবে। তারপর এই c এর সাথেই আমরা মাইনাস এক্স স্কোয়ার গুণ করব, মাইনাস cx স্কোয়ার হবে। তারপর c এর সাথে আমরা মাইনাস 1 এর গুণ করব, মাইনাস c হবে। তারপর ডান পাশে আরো কিছু আছে, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কোনো কাজ করা লাগবে না, প্লাস দিয়ে সবগুলো আমরা নামিয়ে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিলাম। এই 3 নম্বর সমীকরণ আমরা সমীকৃত করব। হ্যাঁ, এখানে x টু দি পাওয়ার 4 এর 4 সমীকৃত করব, x কিউব সমীকৃত করব, x স্কোয়ার, তারপর x, এগুলো সমীকৃত করলে আমাদের b c d e এগুলোর মান বের হবে। তো আমি আরেকটা খুলে নিচ্ছি যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়। তো শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে আমরা 3 নম্বরে x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করব। সমীকৃত যার সহগ করব শুধুমাত্র তারই সহগগুলো নেব, অন্যগুলো আমরা চিনবই না। এখানে আমি x টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করব। তো বাম পাশে দেখো x টু দি পাওয়ার কোনো 4 নেই, তো 0 দেব, তারপর সমান চিহ্নটা দেব বা অভেদ চিহ্ন দিলেও হবে, এখানে সমান চিহ্ন দেওয়া বেটার যেহেতু মান বের করব আমরা। তারপর ডান পাশে দেখো x টু দি পাওয়ার 4 আছে,
এর সহগ নিয়ে নেব। যেহেতু আমরা x⁴ এর সহগ সমীকৃত করতেছি, তো x⁴ এর সহগ কিন্তু এখানে a আছে, a নেওয়া হয়েছে। এখানে কিন্তু x⁴ নেই, এখানেও নেই, এখানে কিন্তু x⁴ আছে। x⁴ এর সহগ কিন্তু +b, তো +b লেখা হয়েছে। আর কিন্তু আমাদের এদিকে কোনো x⁴ নেই, তাহলে এদিকের কোনো আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। তো সহগ সমীকৃত করাটা খুবই সহজ। তো দেখো, সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে নিয়েছি, বাম পাশের সকল জিনিস ডান পাশে নিয়েছি। উদ্দেশ্য হচ্ছে b এর মান বের করা। অলরেডি আমরা a এর মান বের করেছি, তাহলে a + b = 0। a এর মান কিন্তু আমরা কত পেয়েছি দেখে নিই একটু। a এর মান কিন্তু হাফ পেয়েছি। b এর মান বের করব, b বাম পাশে রেখে a কিন্তু ডান পাশে গেলে মাইনাস হবে, তো a এর মান কিন্তু আমরা হাফ পেয়েছি। তাহলে b এর মান দাঁড়ালো কত? -হাফ। ঠিক আছে, এখন আমরা কি করব? x⁴ এর সহগ সমীকৃত হয়ে গেল, x³ এর সহগ সমীকৃত করব। x³ এর সহগ সমীকৃত করব। দেখো, বাম পাশে কিন্তু x³ নেই, তার মানে আমরা 0 দিয়ে দেব। ডান পাশে আমরা x³ খুঁজবো, x³ খুঁজবো। হ্যাঁ, এখানে কোনো x³ দেখা যাচ্ছে না। এই তো দেখো, এখানে x³ আছে। কি আছে? এখানে কিন্তু -b আছে, আমরা -bটা লিখে নিলাম। এখানে কোনো x³ নেই, এই তো এখানে দেখো x³ আছে, তো x³ এর সহগকে +c সেটি লিখে নিলাম। আর কিন্তু আমাদের x³ নেই, তো আমাদের আর কোনো ঝামেলাও নেই। তো এই যে -b + c, এটাকে এভাবে লেখা যায় তো, তাই না? c - b লেখা যায় না? সেটি আমি এখানে লিখে নিয়েছি, c - b সমানের ডান পাশের সকল জিনিস আমি বাম পাশে নিয়েছি, বাম পাশের সকল জিনিস ডান পাশে নিয়েছি। c এর মান বের করব। এই যে -b আছে, এটা ডান পাশে গেলে হবে +b। তাহলে খেয়াল করো, c এর মান b, তো b এর মান কত? b এর মান হচ্ছে -হাফ, সেটি লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা x² এর সহগ সমীকৃত করব। খেয়াল করো, x² এর সহগ সমীকৃত করব। এখানে x² নেই, তো বাম পাশে 0 দেব। দেখতে পাচ্ছ 0 দেওয়া হয়েছে। তারপর সমান চিহ্ন দেব। এখানে x² নেই, বাদ। এখানে কিন্তু x² আছে, তো এর সহগ কে? 2a না? তো দেখো 2a লেখা হলো। কোথায় x² আছে সেখানে আমরা থেমে যাব। এখানে x² আছে, এর সহগ হচ্ছে b, তো +b লিখব। দেখতে পাচ্ছ +b লেখা হয়েছে। তারপর আর কোথায় x² খোঁজো খোঁজো, এইভাবে দেখো। এই তো দেখো, x² এর সহগ -c আছে, তো দেখো শিক্ষার্থীরা -c লেখা হলো। তারপর আরও কিন্তু x² রয়েছে, এখানে দেখো x² আছে, +d, তো +d লেখা হলো। যার সহগ সমীকৃত করব শুধুমাত্র তারই সহগ লিখব, আর কিছু লেখার প্রয়োজন নেই। এদিকে কোনো x² নেই। আশা করি তোমরা বুঝতে পারলে x² এর সহগ কিভাবে সমীকৃত করা যায়। এখন আমাদের একটু ক্যালকুলেশন করলেই হবে, এগুলো যোগ বিয়োগের কাজ। তো সমানে ডান পাশের সকল জিনিস বাম পাশে নিলাম, বাম পাশের সকল জিনিস ডান পাশে নিলাম, চিহ্ন পরিবর্তন হবে না এক্ষেত্রে। এবার d এর মান বের করব, আমাদের টার্গেট d, তো d বাম পাশে রয়েছে, থাক, ভালো কথা। সমান চিহ্ন দিলাম। এই যে -c, এটা ডান পাশে গেলে +c হবে, +b, এটা ডান পাশে গেলে -b হবে, +2a ডান পাশে গেলে -2a হবে। d যা আছে তাই, c এর ভ্যালু কিন্তু -হাফ, তারপর এই মাইনাসটা নেমে আসলো, তারপর b এর ভ্যালু কিন্তু -হাফ, সেটি লেখা হলো। তারপর এই মাইনাসটা নেমে আসলো, তারপর 2 * a এর ভ্যালু কিন্তু হাফ, সেটি গুণ অবস্থায় লিখলাম। তারপর খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে -হাফ যা আছে তাই, এই তো মাইনাস আর মাইনাস গুণ করো, প্লাস হবে। এই হাফ নেমে গেল এখানে, তারপর এই 2 উপরের 2 নিচের 2 কেটে গেল, থাকে হচ্ছে -1। ঠিক আছে, তো এখন দেখো, -হাফ প্লাস হাফ কেটে যায়, থাকে শুধু -1। এই হচ্ছে d এর মান। তো এবার আমরা x এর সহগ সমীকৃত করব। সমীকরণ 3 থেকে কিন্তু আমরা x⁴, x³ তারপর x² এগুলো সহগ সমীকৃত করলাম। এবার থাকে হচ্ছে x এর পাওয়ার 1 বা x এর সহগ সমীকৃত করা। x এর সহগ সমীকৃত করব। খেয়াল করো, এখানে কোনো x আছে? বাম পাশে আছে। x এর সহগকে কোনো কিছু দেখা যাচ্ছে না, তার মানে 1 গুণ অবস্থায় আছে। তো দেখো, আমরা 1 লিখেছি। তারপর এখানে x আছে না, এখানে কোনো x আছে? শুধু x থাকতে হবে। হ্যাঁ, x এর অন্য কোনো পাওয়ার থাকা যাবে না। এখানে নেই,
এখানেও নেই, এখানেও নেই। এই তো দেখো এক্স এর একটা সহগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাইনাস বি। এখানে কোনো এক্স আছে না, এখানে এক্স এর সহগ আছে হচ্ছে প্লাস সি। এখানে কোনো এক্স আছে, নেই। এখানে নেই, এখানে এক্স এর সহগ আছে মাইনাস ডি। তারপর এখানে এক্স এর সহগ আছে, এটা হচ্ছে প্লাস ই। আর কোনো এক্স এর সহগ নেই, তো জাস্ট এটাই আমাদের লিখতে হবে। দেখতে পাচ্ছ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই, এটা লিখে নিলাম। এখন আমরা অনেকগুলোর মান জানি, সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে নিলাম, বাম পাশেরটা ডান পাশে নিলাম, চিহ্নের পরিবর্তন হবে না। টার্গেট আমাদের এবার ই এর মান বের করা, কারণ অলরেডি বি সি ডি এর মান আমরা জানি। তো অন কিন্তু অলরেডি আছে ডান পাশে, থাক। এই মাইনাস বি ডান পাশে আসলে প্লাস বি, প্লাস সি ডান পাশে গেলে মাইনাস সি, মাইনাস ডি ডান পাশে গেলে প্লাস ডি। তো দেখো অন যা আছে তাই নামলো, বি এর মান কিন্তু মাইনাস হাফ, তো মাইনাস হাফ নামানো হলো, এই মাইনাসটা এখানে নামানো হলো, সি এর মান মাইনাস হাফ, তারপর প্লাস ডি এর মান কিন্তু মাইনাস ওয়ান পেয়ে গেছি আমরা, এক কথায় এখানে পেয়ে গেছি। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আচ্ছা, ওয়ান মাইনাস হাফ, তারপর এই যে মাইনাস আর মাইনাস গুণ করো, প্লাস হাফ, তারপর প্লাস মাইনাস মাইনাস ওয়ান। তো দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, মাইনাস হাফ প্লাস হাফ কেটে গেল, থাকলো জিরো। তাহলে ই এর মান জিরো। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখন এর মান, বির মান, সির মান, ডির মান, ইর মান সমীকরণ একের মধ্যে বসাবো। সমীকরণ এক পুরোটাই লেখা হয়েছে এখানে। লেখার পর এ এর জায়গায় আমরা কি বসাইছি, এর মানটা বসাইছি হাফ, তারপর এই যে প্লাস চিহ্নটা নেমে গেছে। বি এর জায়গায় আমরা বি এর ভ্যালু মাইনাস হাফ সেটি বসিয়ে দিয়েছি, তারপর গুণ এক্স আছে বি এর সাথে, তারপর সি এর মান কিন্তু মাইনাস হাফ, এখানে কিন্তু আছে হচ্ছে সি, তো প্লাস আছে তার সামনে, প্লাস সি এর মান হচ্ছে মাইনাস হাফ, প্লাস মাইনাস মাইনাস হাফ, দেখতে পাচ্ছ মাইনাস হাফ লেখা হয়েছে। নিচের কোনো পরিবর্তন হবে না, জাস্ট এ বি সি ডি ই এই জায়গাগুলোতে মানগুলো বসাইছি। ডি এর মান বসিয়ে দিলাম মাইনাস ওয়ান, তারপর গুণ ডি এর সাথে কিন্তু এক্স গুণ অবস্থায় আছে এক্স, ই এর মান কিন্তু জিরো। তো প্রথম যে পদটা আছে এটা ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিই। প্রথম হাফ, তারপর ভাগ এক্স মাইনাস ওয়ান। খেয়াল করো, হাফ লিখলাম, এই যে বড় ভাগ যেটা আছে এই বড় ভাগের জন্য গুণ চিহ্ন দিলাম। এক্স মাইনাস ওয়ান নিচে আছে, এর নিচে কিন্তু আর একটা এক আছে, এই এক উপরে গেল, এক্স মাইনাস ওয়ান নিচে আসলো, তাহলে উপরে একক এক, নিচে হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো এই জিনিসটা এখানে লেখা হয়েছে। এখন আমরা দ্বিতীয় পদ কিভাবে আসলো সেটি দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ কি আছে, আমরা এই যে নিচে কি আছে এটা আমরা পরিবর্তন করতেছি না, উপরে আছে হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স, হাফ ইন্টু এক্স, তারপর মাইনাস হাফ, এটা মাইনাস এক্স বাই টু মাইনাস হাফ। লসাগু করো, লসাগু করলে 2 হবে, মাইনাস এক্স মাইনাস ওয়ান। তো মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এক্স প্লাস ওয়ান হবে, এই মাইনাস দিয়ে চিহ্ন কিন্তু পরিবর্তন, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, নিচে হচ্ছে 2। তো এরকম এই মাইনাসটা এখানে দেওয়া যায়। তারপর ভাগ আছে কি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এইটা হচ্ছে বড় ভাগ, এর নিচে কিন্তু আরেকটা এক আছে। তো দেখো এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু, এই ভাগের জন্য আমরা গুণ চিহ্নটা দিলাম, তারপর এই নিচের এক ওপরে গেল, ওপরের এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে আসলো। তাহলে আমি লাইনটা এখানে করতেছি, উপরে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান, নিচে থাকে হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই জিনিসটাই আমরা এইখানে লিখেছি চিহ্ন সহ। আর পরবর্তীতে দেখতে পাচ্ছ যেটা, এই যে এক্স এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স এর সাথে এই প্লাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হয়, সেই মাইনাস আমরা এখানে দেখতে পাচ্ছি, জাস্ট এক্স লেখা হয়েছে, আর এখানে নিচে যা আছে তাই। তো এইটাই হচ্ছে উত্তর। শিক্ষার্থীরা অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমাদের এইটা হচ্ছে হোমওয়ার্ক, এই নিয়মেই তোমরা করবা, করার পর এ বি সি ডি ই এর মান বের করে কমেন্ট বক্সে জানাবা। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে
পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।